তাই আমি বিবাহ পর্যন্ত করলাম না, তাই আজ আমাকে এই অপবাদ শুনতে হলো। সেটা তুই তুই আমার রিভলভার নিয়ে আয়, আমি সুসাইড করবো। না দাদা, তোমাকে কিছু করতে হবে না, যা করবার আমি করছি। কি করবি? কি করবি ছোটটা, তুই কি করবি? এক্ষুনি এই মেয়েটাকে আমি পাগলা করে দেখি। কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন নয়। তুই তুই ওর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখ, আমি এক্ষুনি গাড়ি আনতে চললাম। আমার কথা বিশ্বাস করে তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ভুল বুঝো না। এবার তৈরি হবে না বৌদি, এসো। আমি না তোমার সবই জিনিসগুলো একেবারে সাজিয়ে গুছিয়ে দেব, নিজের হাতে আমি তোমাকে সাজিয়ে দেব। পাগলা গারদে যাওয়ার আমি পাগলা গারদে যাব না। আমি আমার দাদার কাছেই চলে যাব, আমি আমার দাদার কাছেই চলে যাব। তোমার যাওয়ার পথটাও আমি বন্ধ করে দেব। সেদিনের সেই ঘটনার ব্যাপারে তোমাকে আমি মুখ খুলতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তাই আমি আজই তোমার এই দাদাকে গুলি করে আপনি আমার দাদার কোনো ক্ষতি করবেন না দাদা, আমার দাদার কোনো ক্ষতি করবেন না। আমি আমি আবার কোনো একটা নাটক করে তোমাকে ওই পাগলা গারদে যাওয়াকে ক্যান্সেল করে আবার সমাদরে তোমাকে আমি আমার ফ্যামিলিতে থাকবার জন্য সুব্যবস্থা আবার একটা নতুন করে মিথ্যে কথা তোমার সেদিনের সেই ঘটনা আমি তোমাকে চমৎকার চমৎকার ভুজঙ্গনাথ, তোমার ওই নিজের স্বরূপটাকে ঢাকা দিতে দিনকে রাত আর রাতকে দিন করা শুধু তোমার মতো মুখোশধারী ভদ্রলোকের পক্ষেই মানায়। দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো। আরে বল, এরা আমাকে পাগলা গারদে নিয়ে যাচ্ছে দাদা। এই সন্তানটা সেদিন আমার সম্মান হানি করেছিল দাদা, তোমাকে খুন করার ভয় দেখিয়েছিল। সেই ঘটনার দায় স্বরূপের পর্যন্ত জেল হয়ে গেছে। স্বর্ণালী, এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন রে হতভাগী? তাহলে এই নরপশুটা তার জীবনের একটা পাপকে ঢাকা দিতে আজ এতগুলো পাপ সৃষ্টি করে ফুলের মতো জীবনগুলোকে এই শয়তানটা নষ্ট করে দিতে পারত না। আমিও শাস্তি চাই দাদা। শুধু তুই নয় রে বোন, আজকের এই সভ্য সমাজের প্রত্যেকটা মানুষ এই ভদ্রবেশী এমএলএর মুখোশধারী ওই শয়তানটার সাজা চাইছে। তাই চল বোন, আমরা ওকে সাজা দিতে আমরা এক্ষুনি ছুটে যাব ওই আইনের আশ্রয়ে। চল আদালতে। এত
তুমি জিতে যাবে, তাই কখনো হয়? এই কে আছিস? রহমানকে এখানে পাঠিয়ে দে। হ্যাঁ রহমান, তুমি তো আমার পরম আত্মীয়। এই প্রথম তুমি আমার বাড়িতে এসেছো, আপ্যায়ন করার সুযোগটুকু তো দা। হুকুম হুকুম করুন মালিক। এই রিপোর্টার বিপ্লব মুখার্জি এখন রিপোর্ট লেখা বন্ধ করে মুখ খুলতে শুরু, তাই নাকি? তাই ওর মুখটাকে বন্ধ করতে তুই ওর জিভটাকে কেটে নে না। খবরদার খবরদার শয়তান, এই পাপ তুই আর করিস না। এই পাপ করলে তোর হাত থেকে পঙ্গু হয়ে যাবে, তোর মুখটা চিরতরে বোমা হয়ে যাবে, বোমা হয়ে যাবে রে শয়তান, বোমা হয়ে যাবে। না না, তার আগে তেরা মুখ বন্ধ করে দেবে নিমন্ত্রণ। ও জাল্লা, কথা বলো দাদা, তুমি কথা বলো। একটিবার তুমি আমাকে স্বর্ণালী বলে ডাকো দাদা, একটিবার তুমি আমাকে নাম ধরে ডাকো। বৌদি, ছোটো বৌদি, আমি মানুষটাকে ভুল বুঝেছিলাম। সেই অভিমান করে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তোমার মধ্যে এত রক্ত ঝরছে কেন? বলো বলো, কি হয়েছে? তোর মধ্যে এত রক্ত ঝরছে কেন দাদা? তুই কথা বলছো না কেন দাদা? কি হয়েছে? একবার বলো, বলো তোমার কি হয়েছে? দাদা আর কোনোদিন কথা বলতে পারবে না বলে ওই শয়তানটা দাদার জিভটা ধরো। কি শুনলাম দাদা? তোমার বাক শক্তি কেড়ে নিয়েছে দাদা। তুমি আর কোনোদিন কথা বলতে পারবে না দাদা। আমার সেদিনের সেই দুর্ব্যবহারের জন্য আমি যে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন পারবে না? পারবে না? তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে, রমা, আমি তোমাকে বলতে পারবে না আমি আমাকে ক্ষমা করেছি।